নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা, আমি ওয়েস্ট বেঙ্গল থেকে বলছি। ভিলেজ ফেরি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। বেশ কিছুদিন গ্রামের বাড়িতে হই হই করে যে কিভাবে কেটে গেল সেই সময়টাই বুঝতে পারছি না, আর আমরা সেই সময়টা চাইলেও ধরে রাখতে পারবো না। শ্বশুরবাড়ির মিষ্টি একটা সম্পর্ক ছেড়ে আজ আমাকে চলে যেতে হচ্ছে, কিন্তু কিছু করার নেই এখানে আমার, কারণ কাজের সূত্রে আমরা বাইরে থাকি, আমাদের তো একদিন না একদিন যেতেই হবে। কিছুদিন সময় কাটালাম, খুব ভালোও লাগলো, কিন্তু যাওয়ার সময়টা এতই মনটা ভারাক্রান্ত হয়ে যাচ্ছে। কিছু সম্পর্ক হয় দেখবেন যেগুলো ভাষায় প্রকাশ করা যায় না, দেখানো যায় না, কিন্তু সেগুলো অনুভব করে বুঝে নিতে হয়। সেই সম্পর্কটা হলো আমার শাশুড়ির সাথে আমার সম্পর্ক। আমার শাশুড়ির সাথে আমার সম্পর্কটা এতটাই মধুর যে আমার মায়ের সাথে যে সম্পর্কটা তৈরি করেছিলাম সেখানে এসে আমার মাকে পেয়েছি। সত্যি বলতে কি, এটা আমার দ্বিতীয় মা। তার সাথে কাটানো সময়গুলো আমার এত প্রিয় হয়, চাইলেও সেগুলো আমি স্মৃতি থেকে মুছে ফেলতে পারবো না। কিছু জিনিস এমন আছে যেগুলো আমি সত্যিই খুব মিস করব, আর সেগুলো স্মৃতি হিসাবে এই ভিডিওগুলোই আমি নিয়ে যাচ্ছি। তো এই ভিডিওগুলোই হয়তো পরবর্তীকালে যখন আমার খুব মনে পড়বে তখন গিয়ে একটু ভিডিওগুলো দেখব, তাহলে হয়তো মনটা একটু ভালো হয়ে যাবে। আর একটা ব্যাপার কি বলুন তো, শহরের যে পরিবেশ সেটা হচ্ছে একটা যান্ত্রিক পরিবেশ, আর একটা গ্রামীণ পরিবেশ, এই যে চারিদিকটা, যত চারিদিকটা আমি তাকাই না কেন আমার চারিদিকটাই শুধু সবুজে ঘেরা। এই জিনিসটা আমি পাবো না এখন। ধরতে গেলে প্রায় কয়েক মাস পরে আমি আবার হয়তো এই জিনিসটা দেখতে পাবো। এখন যেখানে যাব পুরোপুরি ঘরবন্দি টাইপের একটা যান্ত্রিক জীবনে প্রবেশ করব। এখন নিচে গিয়ে জাস্ট একটু গোছগাছ করে নিই, গুছিয়েই রেখেছি, শুধুমাত্র আমাদের এখানে টোটো বলা আছে, শুধুমাত্র একটু গুছিয়ে নেবো। আর আমার বাড়ি থেকে বাপের বাড়িতে যেতে মোটামুটি ওই আধা ঘন্টার মতো হয়তো লাগে। ওই জমিটা আজকে, ওই জমিটাতে কাজ হচ্ছে, ওই জমিটায় আজকে মানে খোয়া টাইপের ফেলে দেবে। যদি প্রচণ্ড বর্ষাকাল আসছে, এরপরে তো গরমের পরেই তো বর্ষাকাল আসবে, তো বর্ষাকালের সময়টা হয় কি প্রচণ্ড ওখানে ঘাস জন্মায়, বড় বড় ঘাস হয়, তো তার জন্য ওখানে সব ফেলে দেবে। এখানে কিছুদিনের জন্য ঘুরতে এসেছিলাম, তাই স্ট্যান্ড নিয়ে আসা হয়নি, আর স্ট্যান্ডটা নিয়ে আসি না বলে খুব প্রবলেম হচ্ছে। আজকে বাড়ি চলে যাব বলে ওই যে ছোটোটা, মানে আমার জায়ের মেয়ে, আমাকে কিছুতেই ছাড়ছে না, আমার কাছে শোবে। আর দুদিন পরে আসবে, বনিকে দাদা করলে না। এখন মামুনি দাঁড়িয়ে আছে, তো আমরা জাস্ট একটু বেরিয়ে যাব, তারপর কান্নাকাটি শুরু করবে। আমার মেয়েও চোখ দিয়ে জল করবে টপ টপ করে, আর তারপর আমার শাশুড়ি মাও পুরো কান্না শুরু করে দেবে। মামুনির একটু পায়ের প্রবলেম, মামুনির হাঁটু পুরো বেঁকে গেছে, অপারেশন করার জন্য বলেছিল, কিন্তু এই বয়সে উনি অপারেশন আর করাতে চাইছেন না। কোকো টাটা, কোকো কোকো টাটা। একটা হাম্পি দেবে না আমাকে? ফেলে গেলে তোমরা যাবে, বলো আমি যখন বিয়ে করে প্রথম এসেছিলাম শ্বশুরবাড়িতে, শ্বশুরের মধ্যে কারোর মেয়ে ছিল না, সবার দুটো করে ছেলে। আমার মেয়ে হচ্ছে প্রথম মেয়ে হয়েছিল। এত ওরা আনন্দিত হয়েছিল সবাই, আমাদের পরিবারের সবাই, যে এত মিষ্টি আনন্দ করা, মিষ্টি খাওয়ানো। তারপর আমার বাবার বাড়িতে যখন এসেছিলো এত ব্যান্ড করে এসেছিলো, তখন তো ভিডিও করতাম না, তাই আপনাদের সাথে শেয়ার করা হয়নি। আর এখন যাচ্ছি আমি আমার বাবার বাড়িতে। আমার বাবার বাড়িটা একটু একদম গ্রামের দিকে, আর এরকম ফাঁকা জমিগুলো এখন থেকে থেকে সব কনস্ট্রাকশান হয়ে যাচ্ছে। কদিন আর এরকম ফাঁকা জমি থাকবে বলুন? আমরা দেখেছি কত সুন্দর গাছপালা, ফাঁকা হাওয়া দিচ্ছে জমি, ঘুরতে বেরিয়েছি, কিন্তু আর দুদিন পরে এসে দেখব এগুলো বড় বড় বিল্ডিং উঠে ফ্যাক্টরি হয়ে যাচ্ছে। এখন আর সেই গ্রাম নেই,
এখন গ্রাম থেকে শহর হয়ে যাচ্ছে, আর সেই সরলতা জীবনটাও কিন্তু আস্তে আস্তে বিলীন হয়ে যাচ্ছে আমাদের। তখন ছোটোবেলায় এই যে চারিদিকের আম বাগান, গাছপালা, কত কিছুতে নিয়ে আনন্দ করতাম, কিন্তু এখন বলুন তো সেই আনন্দটা কি আর হয়? না বাচ্চারা মিলে সবাই একসাথে গল্প করতে করতে আমরা জমিতে একটু ঘুরতে যাই, না কাউকে বলি যে চল একটু আম পেড়ে আনি, এরকম কিন্তু আর হয় না। এখন যে যার লাইফ নিয়ে সে তার ব্যস্ত। মিষ্টুর মনটা আসলে খারাপ, বাচ্চা মানুষ তো, ওর আপনজনকে ছেড়ে আসছে, আবার কবে দেখা হবে ঠিক নেই, তাই ওর মনটা একটু বেশিই খারাপ। কথা বলতে বলতে 15 মিনিটের রাস্তা কিভাবে কেটে গেছে সেটাই বুঝে উঠতে পারলাম না। আমার জন্মস্থান, আমি যেখানে বড় হয়েছি ছোট থেকে, যেখানে আদর পেয়ে মানুষ হয়েছি, বাবা মার সব কিছু পেয়ে বড় হয়েছি। আর সবার সব কিছু থাকে না, সবার কষ্ট সমান নয়। আমার মা, এটা হচ্ছে আমার মা, আর আমার বাবা আগেই আমাদের ছেড়ে চলে গেছেন, মানে অনেক কষ্টের সাথেই এটা বলতে হয়, তবু কিছু করার থাকে না। যারা যাবেন তাদেরকে যেতে দিতে হয়, আর গেলেও তাদেরকে আনন্দ সহকারে যেতে দিতে হয়, না হলে চোখের জল ফেললে তাদেরই অমঙ্গল হয়। তো কথায় কথায় কান্না আসলেও তাদের জন্য মন খারাপ করি না, মনে একটা আনন্দের অনুভব নিয়ে আবার কাজ শুরু করি। তো মা এখন অনেকটাই শরীর ঠিক আছে। আজকে বাড়ি আসার পর নাতনিকে পেয়ে ভীষণ আনন্দ, সেইগুলোই দেখাচ্ছে যে কি নিয়ে এসেছে বাড়ি থেকে। আর আমরা এসেছি, আমাদের এটা ঘেরার মধ্যে খুব ডাঁটা হয়েছে, তো আজকে এলাম ডাঁটা পাড়তে। কাকু আসলে একটু ডাঁটা পেড়ে দেবে, কাকু আমাদের ফোন করে বললো এসো একটু ডাঁটা পাড়বো, তাই একটু ডাঁটা পাড়তে এলাম। এই গাছটা তো কেটে কেটে পুরো মেরে ফেলেছি। হ্যাঁ, বাবার বাড়ি মানেই চেনা কিছু লোকের সাথে পরিচয়, চেনা কিছু লোকের সাথে দেখা, অনেক পুরানো স্মৃতি, অনেক আনন্দ, অনেক কিছু জড়িয়ে থাকে। আবার এক অদ্ভুত নিয়ম দেখুন, একটা মানুষ ছোট থেকে বড় হচ্ছে যে জায়গাটা, সেটা তারই না, সে কোনোদিন বলতেই পারবে না। তাকে কিছুদিন পরেই বিয়ে করে অপরজনের হাত ধরে অন্য একটা জায়গায় গিয়ে আবার নতুন করে সংসার সাজিয়ে তাকে নতুন পরিচয়ে বাঁচতে হবে। অদ্ভুত না মেয়েদের জীবন? দেখো আবার তার আছে না না, মোটা গুলো দেখে দেখে নিয়ে নাও ওর থেকে। আরে মোটা নয়, ওই ডালটাই ভেঙে নিতে হবে। ও আবার নেওয়া যায় ওইভাবে? ডালটা একটু ভেঙে নাও, পরের বছর তো ভালো হবে। তোলো মা তোলো। শাকগুলো খাবে নাকি? শাক ওই একটা দুটো কচি। এখন যাতে না খেলে মোটা খেলে তো এক সপ্তাহের ভিতরে, ঠিকই কথা, এক সপ্তাহের ভিতরে তো মোটা হয়ে যাবে। সাধারণত আমি আমার রেগুলার রুটিন আপনাদের সাথে শেয়ার করি, আর এই ভালোবাসার মানুষগুলোকে আমি পাই না। আজ যখন এত বছর পর পেলাম, তা ওইগুলো একটু সাইডে থাক, যখন আবার বাড়ি যাব তখন রেগুলার রুটিনে ফিরে আসব। এখন এইগুলোই না হয় আপনাদের সাথে একটু শেয়ার করি। সাধারণত আপনারা শহরের যান্ত্রিক জীবনটা দেখে অভ্যস্ত, এটা কিছু নতুন, তাই হয়তো একটু অন্যরকম লাগছে। সন্ধ্যের পর একটা কাকিমার বাড়িতে গিয়েছি। কোথায় পাপ্পি বললাম? এই যে পাখি, পাখি এই দেখ কত বড় হয়ে গেছে। ও কি খেতে দিয়েছে কে? কি হলো, কি কেন এরকম করছিস? এই কি হয়েছে? নতুন লোক? এই হাত দিও না, কামড়ে দেবে। দেখছো না, দেখো ফোনটা কিরম ঠোঙরাতে আসবে, দেখবে। ওই ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। সাধারণত আমি বাড়ি এলে আমার সব কাকিমার বাড়িগুলোতে আগে ঘুরে নিই, তারপর নিজের বাড়িতে একটু বসে শান্তি করে মায়ের সাথে কথা বলি। তো ওইটা এসেছি আমার পাশের এক কাকিমার বাড়িতে। কাকিমার বাড়িতে কি সুন্দর টিয়া পাখিটা আছে, ছোটও দেখে গিয়েছিলাম, এখন সেটা কত বড় হয়ে গেছে, তাই একটু আপনাদের সাথে শেয়ার করছি এটা। তোমরা লিকার খাবে?
আর এই এত রকম বিস্কুট নিয়ে বসেছে এখন। ছোট থেকে যখন মায়ের কাছে কিছু বায়না করে না পারতাম, তখন এই কাকিমার বাড়িতে চলে আসতাম, মানে চা খাওয়া, মুড়ি খাওয়া। তখন কিন্তু এই কাকিমাই সমস্ত জোগাড় করে দিত, ভীষণ আনন্দ করে আমরা কিন্তু খেতাম। এবারই ও বাড়ি ঘুরে ঘুরে বেশ কিছুটা রাত হয়ে গিয়েছিল। তো তারপরে বাড়ি আসার পর মা আর আমি দুজনে মিলে এগরোলটা আগে বানিয়ে নিয়েছি, আর মা এখানে সমস্ত যে কাটা থাকে সেগুলো কেটে নিচ্ছে। আসলে অনেককে দেখেছি সুন্দর করে ভিডিও করে, কি সুন্দর কোয়ালিটিফুল ভিডিওগুলো বানায়। আমার কাছে স্ট্যান্ডও নেই, আর আমি এই ভিডিওতে নতুনও। সো যদি কিছু অসুবিধা হয় একটু মানিয়ে নেবেন। মেজমা, তোমার খুব সুন্দর লাগছে। এই রাতের এইখানের আড্ডাটা সব উঠে গেছে বলো। আগে এখানে সন্ধ্যেবেলা সেই পরীক্ষা হয়ে গেলে বসে বসে বলো মেজমা কত আড্ডা মারতাম, এখনো আছে। আমি বলি এখন সব চলে গেছে। হ্যাঁ, গরমটা পড়লে তারপর। আর তোমরাও তো আড্ডা দিচ্ছ এখানে, এই যে অন্ধকারে বসে বসে। ও আজকে ব্রহ্মা ঠাকুর আসবে তাই তো? সঙ্গীতা, অন্ধকারে বসে আছিস? সঙ্গীতা, অন্ধকারে বসে আছিস তো? আরে কাকিমা তো মুখে কথাই নেই। বাবা, চারিদিকটা অন্ধকার। রাতের অন্ধকারে এখন একটু আড্ডা মেরে এবার ঘুমোতে যাব। যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক করে একটা সাবস্ক্রাইব করবেন।